আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ব্যান্ড গলা ব্লাউজ কাটিং ও সেলাই। যারা নতুন কাজ শিখতেছে তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে তাহলে খুব সহজেই কিন্তু ব্যান্ড গলা ব্লাউজ কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবে। আর যারা দীর্ঘদিন থেকে কাজ করার পরও ব্যান্ড গলা ব্লাউজ কাটিং ও সেলাই ছোট বড় কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমাধান করে নিয়ে নিতে পারবেন। তো আজকে আপনাদেরকে ঠিক আছে আমি এমন একটি সূত্র শেখাবো যেই সূত্রটির মাধ্যমে আপনারা যে কোনো পোশাক কাটিং করে নিয়ে নিতে পারবেন। ব্লাউজ, কামিজ, মেস্কি, ফরক যে কোনো পোশাক আপনারা একটি সূত্রের মাধ্যমে কাটিং করে নিয়ে নিতে পারবেন। কথাটি শোনার পরে হয়তো ঠিক আছে বলবেন, ভাই এটা কেমন কথা, একটি সূত্রের মাধ্যমে আমরা সব পোশাক কাটিং করে নিয়ে নিতে পারবো? হ্যাঁ, সেই সূত্রটি আজকে আপনাদেরকে শেখাবো, কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদেরকে আমি বিশেষ করে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটির জন্য অবশ্যই কিন্তু আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমি কিছু তত্ত্ব শেখাবো দর্জি কাজের, যেটার মাধ্যমে আপনি আপনার দর্জি কাজ ঠিক আছে খুব সহজ করে নিয়ে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাই। তো ব্লাউজটার মাপটি আমরা ফার্স্ট টাইমে দেখে নেই। তো এই মাপটির জন্য কাপড় নিয়েছি আমি 1.5 গজ। তো সর্বপ্রথম আমি হাতার জন্য কাপড়টি এখান থেকে বাইর করে নিয়ে নিচ্ছি। তো হাতার জন্য এখানে ঠিক আছে আমি সেলাই সহ 18 ইঞ্চি কাপড় বাইর করে নিচ্ছি। তো হাতাটি আপনাদেরকে আমি পরে কাটিং করে দেখাচ্ছি। তো আমরা ব্লাউজ কাটিং করার সময় আমরা যে কাপড়টি ভাঁজ করে নেব, কীভাবে নেব ঠিক আছে, কিসের মাপ অনুযায়ী নেব, বডির মাপ অনুযায়ী আমরা কাপড়টি ভাঁজ করে নিয়ে নেব, তাহলে ভাঁজটি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো দেখুন কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো নিচে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিনটি করে নিচ্ছি। তো এই মার্জিন থেকে লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো এখানে আমি লাম্বার মেজারমেন্টটি ঠিক আছে 15.5 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন 15.5 ইঞ্চি নেওয়ার পরে ব্যান্ড গলা যদি হয় আমাদেরকে ঠিক আছে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন আপনাদেরকে এইভাবে মেপে দেখাচ্ছি, আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন তারপরে ঠিক আছে এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে শোল্ডারের মাপটি 6.5 ইঞ্চিও নিতে পারেন, তো 7 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এখানে শোল্ডারের মাপটি আমি ঠিক আছে 6.5 ইঞ্চি নিচ্ছি এবং নিচেও 6.5 ইঞ্চি নিচ্ছি মার্জিনটি সোজা করে টেনে নেওয়ার জন্য। তো দেখুন এখানে নিচে যে মার্জিনটি করেছে এই মার্জিনটি থেকে 5.5 ইঞ্চি আমি বগলের মাপ মানে আর্মলের মাপটি নিচ্ছি। তো দেখুন তারপরে আপনার বডির মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার বডির মেজারমেন্টটি আমি নিয়ে নিচ্ছি। তো এখানে বডির মাপটি 40 ইঞ্চি দিব, 40কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি একটা মার্জিন করেছি এখানে। আর দেখুন এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে, তো এখানে একটি মার্জিন করে দিচ্ছি। তো ব্লাউজে কোমরের মাপটি কিন্তু দেওয়া লাগে না, ঠিক আছে, এটা আপনি সেলাই করার সময় কোমরের মেজারমেন্টটি করে নিয়ে নিতে হয়। তো তারপরে দেখুন এখানে যে আমরা গলার মাপটি নিব, ঠিক আছে, ব্যান্ড গলার মাপটি কী হিসাবে নিব, তো আমরা ব্লাউজের গলা যে মাপে দিব সেই মাপই কিন্তু আমাদেরকে এখানে মার্জিনটি করতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে পাশে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, 3 ইঞ্চির 2 সুত কম এখানে একটি মার্জিন করে দিচ্ছি। এবং এই দুইটি যে মার্জিন করেছি এই দুইটি মার্জিনের ঠিক মাঝখানে আপনাকে আরেকটি মার্জিন করতে হবে। তো মার্জিনটি করে এখানে একটু হালকা রাউন্ড দিয়ে দিতে হবে এবং এই দুই মার্জিনে ঠিক আছে এখানেও আপনি ঠিক আছে মার্জিনটি এই মার্জিন থেকে সোজা করে টেনে নেবেন। তো এখানে যে মাঝখানে মার্জিনটি করেছি এই মার্জিনটি থেকে এখানে আপনাকে মার্জিনটি টেনে নিতে হবে। তো আপনাদেরকে আমি আর্মলের রাউন্ড শেপটা করে দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমি পিছন পাটি মার্জিন করে নিয়েছি। তো ব্লাউজ কাটিং করার সময় সর্বপ্রথম আমাদের কিন্তু পিছন পাটি কাটিং করে নিয়ে নিতে হয়, তাহলে কাটিংটি ঠিক আছে অনেক ইজি হবে আপনাদের কাছে। তো ভিডিওটির ফার্স্ট টাইমে কিন্তু আমি বলেছি আজকে আপনাদেরকে দর্জি কাজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যটির মাধ্যমে আপনি সকল ধরনের পোশাক কাটিং করে নিয়ে নিতে পারবেন। হয়তো কথাটি শোনার পরে আশ্চর্য লেগেছে আপনাদের, হ্যাঁ সেটাই সত্যি। তো দেখুন আপনাদেরকে এটাতে আমি জাস্ট এক্সাম্পল দিব। তো এখানে আমি কিন্তু বগলের মাপ মানে আর্মলের মাপটি 5.5 ইঞ্চি নিয়েছি।
তো দেখা যাচ্ছে আমি যদি সূত্র অনুযায়ী দেখাই 40 ইঞ্চি বডির জন্য এটা 5.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, নয় আরেকজন যদি দেখায় এটা 6 ইঞ্চি দেখাবে বা 7 ইঞ্চি, যখন একটি মাপ দেখাবে কিন্তু আপনাকে 40 ইঞ্চি বডির জন্য, তাই নাকি? একটি দেখাবে কিন্তু। দেখুন একটি সূত্র দিয়ে যখন আপনি সব বয়সের মানুষের পোশাক কাটিং করতে যাবেন, বডি কিন্তু এক, সব বয়সের মানুষের যখন আপনি এই ব্লাউজটি কাটিং করতে যাবেন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। সেই সমস্যাটাকে আপনাদেরকে এখন আমি বলতেছি। তো দেখুন 40 ইঞ্চি এই বডি একজন 18 বছর মেয়ের হতে পারে, এই 40 ইঞ্চি বডি একজন 32 বছর মহিলার হয়ে যেতে পারে। তো এই 40 ইঞ্চি বডি একজন 40 হতে 45 বছর মহিলাদের হয়ে যেতে পারে। তাহলে একজন 18 বছর মেয়ের সে কি 40 বছর বয়সের মতো লুজ বা ফিটিং পড়বে? না, এটা কখনো না। 32 বছর যার বয়স সে কি সেই একই ধরনের লুজ ফিটিং পড়বে? না। দেখা যাচ্ছে যাদের বয়স কম তারা একটু ফিটিং পড়তে ভালোবাসে, যাদের বয়স মিডিয়াম তারা কিন্তু ঠিক আছে লুজ ফিটিং পড়তে ভালোবাসে, যাদের বয়স বেশি তারা কিন্তু আরও লুজ পড়তে ভালোবাসে। তাহলে আপনি যদি একই মাপ দেন এই 40 ইঞ্চি বডির জন্য, বা শোল্ডারের মাপ বলেন বা বগলের মাপ বলেন, তো দেখুন সব বয়সের মানুষের জন্য যদি আপনি একই সূত্র অনুযায়ী কাপড় কাটিং করেন তাহলে কিন্তু এই পোশাকগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। এই জন্য আমি যেটা বলি, দেখুন এখানে কিন্তু আমি ঠিক আছে 5 ইঞ্চি দিয়েছি, 5.5 ইঞ্চি দিয়েছি, 6 ইঞ্চি দিয়েছি, এগুলো কোনো বিষয় না। তো আপনাকে এই জায়গা থেকে একটা সাধারণ জ্ঞান নিতে হবে, এই সূত্রগুলো থেকে সাধারণ জ্ঞান। আর যার জন্য আপনি পোশাকটি তৈরি করবে, তো সূত্র বাইর করার জন্য যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু পুরাতন পোশাক নিয়ে আসে। সেই পোশাক থেকে আপনাকে কিন্তু মাপটি নিয়ে নিতে হবে, সেই মাপটি কাস্টমারকে আপনার ফলো করতে হবে, তার রুচি কীরকম, সে ফিটিং চাচ্ছে না লুজ চাচ্ছে। দেখা যাচ্ছে আপনাকে বলি, আপনি একটা কাস্টমারের আরমোল বা বগল এর আগে 6 ইঞ্চি দিয়ে কাটিং করেছেন, সে আপনাকে ক্লেম দিল আপু আমার এটা লুজ হয়েছে, তাহলে এখন কি করতে হবে? আপনাকে একটু ফিটিং করে দিয়ে দিতে হবে। আরেকজন বলতেছে একই, ঠিক আছে আপনি একই সূত্র দিয়ে কাটিং করেছেন, আরেকজন বলতেছে আপু এখানে আমার ঠিক আছে টাইট হয়েছে, তাহলে ওখানে আপনাকে লুজ করতে হবে। যদি বলেন আমার এই জায়গায় লুজ হয়েছে তাহলে টাইট করে দিতে হবে। এই যে বিষয়গুলা, তো যখন একটু পুরাতন পোশাক নিয়ে আসবে সেই পোশাকটিকে আপনি ফলো করে যে কোনো পোশাক তৈরি করবেন, তাহলে আপনার কোথাও কোনো সমস্যা হবে না। আর আমরা যে সূত্রগুলো বলি এই সূত্রের উপরে যদি আপনি প্রতিটি পোশাকে কাটিং করেন একই মাপ কিন্তু সূত্রই একই দিচ্ছেন, কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, এগুলো থেকে জাস্ট একটা ধারণা নিতে হবে, আর যার জন্য তৈরি করবেন তার কাছে শুনে শুনে, ঠিক আছে তার কীরকম রুচি, সে ফিডিং পড়বে না লুজ পড়বে, সে ঠিক আছে কী চাচ্ছে, কাস্টমারের উপরে ফোকাস করে আপনাকে মাপগুলো দিয়ে দিতে হবে। এটাই কিন্তু গুড সলিউশন আমি মনে করি। তো দেখুন আমার পিছন পাটি মার্জিন করা হয়ে গেছে, তো আপনাদের আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টিকে এখানে বিছিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক আছে আমরা পিছন পাটটিকে এইভাবে বিছিয়ে নিব। তো এখানে নিচের দিকে ঠিক আছে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে আমরা এই কাপড়টি এইভাবে পিছন পাটি বিছিয়ে নিব, এবং এই সাইডেও আমরা ঠিক আছে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখবো। তো দেখুন এভাবে বিছিয়ে নেওয়ার পরে ঠিক আছে এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনটি অনুযায়ী এদিকে একটা মার্জিন করতে হবে ছোট করে, করার পরে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে পিছন পাটে কিন্তু আমি 3.5 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে, আর এখানে দিতে হবে 2.5 ইঞ্চি, এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো এখানে যে মাপটি নেবেন সেই মাপটির থেকে ঠিক আছে এখানে গলাটির মানে সামনের পাটের গলাটি কাটিং করার সময় 2 সুত কম নিয়ে নিতে হবে, তাহলে পিছন পাটের এই গলাটির সাথে এই গলাটি অ্যাডজাস্ট হয়ে যাবে, একই মাপের হয়ে যাবে। তো এখানে আমি ঠিক আছে পাশের গলাটি 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি, এবং গলাটি লম্বা ঠিক আছে আমি 5.5 ইঞ্চি দিচ্ছি, 2 সুত কম 5 ইঞ্চি। এবং গলাটিকে ঠিক আছে আমি এখানে রাউন্ড দিয়ে দিচ্ছি, এবং তারপরে এভাবে বিছিয়ে এখানে যে ঠিক আছে এই শোল্ডারের মাপটি এই জায়গায় মার্জিন করে নিয়ে নিতে পারেন। তো আমি সামনের যে গলাটি কাটিং করে নিয়ে নিচ্ছি এখন। তো দেখুন তারপরে এই কাপড়টি আবার আমাদেরকে বিছিয়ে নিতে হবে কিন্তু।
1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি, এক্সট্রা কাপড়টি রেখে কাটিংটি করতে হবে। তো এই অবস্থায় কিন্তু কাটিংটি করা হয়ে গেছে। তো এখান থেকে ঠিক আছে পিছন পাটি এখন সরিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এখানে থেকে মাপ দিয়ে দেখতে হবে কত ইঞ্চি আছে। তো এখানে 12 ইঞ্চি আছে, ঠিক আছে। 12 ইঞ্চি 2 ভাগ করে এখানে একটি মার্জিন দিয়ে দিতে হবে। তো ব্লাউজে ঠিক আছে আরমোলে কিন্তু তালপাটি অবশ্যই দিতে হবে, বাধ্যতামূলক, ঠিক আছে। তো আমি তালপাটের মার্জিনটি করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে ঠিক আছে 1/2 ইঞ্চি করে ডাউন দিয়ে আপনারা এইভাবে মার্জিনটি করে কাটিংটি করে নিয়ে নিতে পারেন। তো মার্জিন ছাড়াও যদি কাটিং করতে পারেন সমস্যা হবে না কোথাও। তো আপনাদের মার্জিন দিয়ে আমি কাটিংটি করে দেখাচ্ছি। এবং এখানে যে মার্জিনটি করেছি ঠিক আছে, এখানে আপনাকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাপড়টি এইভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু কাটিংটি করা হয়ে গেছে সামনের পার্টটি। তো দেখুন ব্লাউজের শেপের যে মার্জিনগুলো কীভাবে করতে হয় সেই মার্জিনগুলো আপনাদের আমি করে দেখাচ্ছি। তো দেখুন এইখান থেকে ধরে ঠিক আছে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করবেন। মার্জিনটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে যে উপরে মার্জিনটি করেছি এখানে মার্জিনটি থেকে ঠিক আছে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, এখানে আপনার 3টা মাপ ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে যার জন্য তৈরি করবেন তার লাম্বার উপরে বেসেস করে, ঠিক আছে। তো এখানে আমি 9 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। এবং দেখুন এখানে যে ঠিক আছে আমি কাটিংটি করে নিয়েছি। তো এই কাটিংটি অনুযায়ী কিন্তু আমি এদিকে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন ঠিক আছে এখানে আরমোলের এই দিকেও কিন্তু একটি মার্জিন করে নিতে হবে ঠিক মাঝ বরাবর। তো ব্লাউজটিতে এখানে আমি 8 শেপ দিব। যারা 10 শেপ ব্যবহার করবে ঠিক আছে গলার দিকে এদিকেও একটি মার্জিন করে নিয়ে নিতে হয়। তো 8 শেপ দিব। তো দেখুন তারপরে এখানে মাঝখান থেকে ঠিক আছে যাদের স্বাস্থ্য ভালো হবে, যারা একটু হেলদি বেশি হবে তাদের জন্য আপনার 2.5 ইঞ্চি করে নিয়ে নেবেন। তো দেখুন এইভাবেই কিন্তু শেপের মার্জিনগুলো করে নিয়ে নিতে হবে। তো পিছন পাটের শেপের মার্জিনগুলো আপনাদের আমি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে ঠিক আছে এদিকেও কিন্তু পাশে 4.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এবং এখানে যে মার্জিনটি করেছি ঠিক আছে একবার নিচের যে মার্জিনটা এখান থেকে এখানে 9 ইঞ্চিতে মার্জিনটি করব। তো দেখুন পিছন পাটে 2টি শেপ হয়ে থাকে। তো এখানে আমি 2টি শেপের মার্জিন করে নিয়েছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে ঠিক আছে এটা দিয়ে গলার পট্টি বাইর করে নিয়ে নিতে হবে। তো এখানে ঠিক আছে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এভাবে কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এই অবস্থায় বডির পার্ট কাটিং করা হয়ে গেছে। তো হাতাটা আপনাকে আমি কাটিং করে দেখাচ্ছি। তো এইভাবে ঠিক আছে 2টি হাতা আমি একসাথে কাটিং করে নিয়ে নিব। সেলাই মার্জিন রেখে ঠিক আছে আমি মার্জিন একটি করে নিচ্ছি। এবং দেখুন আপনারা যে কোনো হাতার জন্য 3 থেকে 3.5 ইঞ্চি নিচে এইভাবে একটা মার্জিন করবেন। মার্জিনটি করার পরে আরমোলের মাপটি আপনি কত ইঞ্চি দেবেন ঠিক আছে। তো 40 ইঞ্চি বডির জন্য এখানে আমি 7.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো কাপড়টি যতটুকু আছে সম্পূর্ণটি আমি লাম্বাটি দিয়ে দিব। তো হাতার মুখটি ঠিক আছে এখানে আমি 11 ইঞ্চি দেবো। 11 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 5.5। তো মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। দেখুন ব্লাউজের বডির পার্টে যেহেতু ঠিক আছে তালপাট দিয়েছি অবশ্যই কিন্তু হাতার আরমোলে কিন্তু তালপাটটি দিয়ে দিতে হবে। তো আপনাদেরকে আমি তালপাটটি কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখুন এইভাবে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে তালপাটটি কাটিং করে নিয়ে নেবেন। এবং যেহেতু এক কালার কাপড় তৈরি করার সময় ঠিক আছে ডাইন বামটি দেখেই কিন্তু হাতাটি লাগিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় কিন্তু ঠিক আছে কাটিংটি করা হয়ে গেছে। তো আসলে অনেকগুলো কথা বলার জন্য ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আমি ব্লাউজটি সেলাই সহ করে আপনাদেরকে দেখাইতে চেয়েছি।
কিন্তু আসলে এই অবস্থায় কিন্তু ঠিক আছে, এত বড় ভিডিও আসলে সেলাই সহ করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি সেলাইটি আলাদাভাবে করে দেখাবো। তো এই ভিডিওটির পরে যে নেক্সট ভিডিওটি আসবে সেটাই কিন্তু এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আমি দিয়ে দেবো। সেলাই করার সময় ব্যান্ডটি কীভাবে কাটিং করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং সেলাই করে দেখাবো। ব্যান্ডগুলো ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি দেখার ইচ্ছা আছে, যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তো নোটিফিকেশনটি আপনাদের কাছে যাবে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ব্লাউজ সেলাইয়ের ভিডিওতে আবারও কথা হচ্ছে।